হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সবার একই প্রশ্ন, আপু আপনি পাস করলেন নাকি ফেল করলেন? আচ্ছা, আপনি কত পয়েন্ট পেয়েছিলেন? আচ্ছা, আরেকটা কথা, আপনি যে বললেন যে যেদিন আপনার রেজাল্ট বের হবে সেদিন আপনি লাইভে এসে আমাদের সাথে বলবেন আপনি কত পয়েন্ট পেয়েছিলেন, কিন্তু কিছুই তো বললেন না। তারপর সবাই অনেকেই কমেন্টে বলছিল যে আপু কত পয়েন্ট পেয়েছেন আপনি, এটা সেটা। তো সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে এসেছি আজকের এই ব্লগটা নিয়ে। আজকের এই ব্লগটা থাকতেছে আমি এতদিন ভিডিও করিনি কেন, আমার এতদিন কি হয়েছিল, আর তার সাথে আমার রেজাল্ট কত, আমি কত পয়েন্ট পেয়েছি, সবকিছু মিলেই শেয়ার করব আপনাদের মাঝে আজকের এই ব্লগে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এসেছি আমি আর মিম নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো প্রথমেই বলি, এখানে মসজিদের দেওয়ার জন্য মিষ্টি, তারপর আর অনেকগুলো মিষ্টি নিয়ে আসছিলাম। তো যেহেতু আমি পাস করেছি, এটা সব থেকে বড় কথা। আর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রেজাল্ট করেছি। কিছুদিন ধরে এখন ভরপুর আমাদের বাসায় মিষ্টি আর মিষ্টি, মিষ্টি আর মিষ্টির কোনো কথা নাই, খালি এগুলোই হবে কিছুদিন ধরে। রেজাল্ট যেহেতু বের হয়েছে, অবশ্যই সবাইকে মিষ্টি মুখ না করালে হয় বলেন তো? আবার একই প্রশ্ন যে কিরে এমনি মিষ্টি কই, পাস করলি মিষ্টি কই? তাই জন্য এতগুলো মিষ্টির আয়োজন করেছিলাম। তো তারপর আজকে গেছিলাম আবারও মিষ্টির দোকানে, আরও কিছু মিষ্টি লাগতো। তো সেগুলো আমি, আমার আব্বু আম্মু সবাই মিলে যাওয়ার পর সেগুলো কিনে নিয়ে আসছিলাম। আর হঠাৎ করে আমার নিহারি খেতে মন চাইছিল, তাই বাহির থেকে সেটাও কিনে নিয়ে আসছিলাম। আর এতদিন ভিডিও বানাইনি এটার জন্যই যে এত পরিমাণ অসুস্থ ছিলাম, প্রচুর পরিমাণে জ্বর ছিল, জানি না কেন একদমই বিছানা থেকে উঠতে পারিনি। তো আর আজকে গেছিলাম নওগাঁতে। তো নওগাঁতে গেছিলাম আমার ছোট ভাই আর আমার বাবার সাথে, আমার বাবাকে ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখানো শেষ করে রাতের বেলার মুক্তির মোড়ের এই দিক থেকে আসার সময় হঠাৎ করে এখানে একটু মারামারি আর গন্ডগোলের শব্দ শুনতে পাইলাম। তো সেই জন্য আবার এখানে হালকা কিছু ভিডিও ক্লিপ করেছিলাম। এটা ছিল রাতের ভিডিও। আর সকালবেলা আমি, আমার আব্বু আম্মু আমরা তিনজনে গেছিলাম মিষ্টির দোকানে, আরও কিছু মিষ্টি লাগতো আজকে যেহেতু শনিবার। তো আরও যারা যারা বাদ পড়েছিল তো তাদের দেওয়ার জন্য কিনতে গেছিলাম। তো কেনা টেনা শেষ করে শুধু সেটাই কিনতে যাইনি, আমিও ডাক্তার দেখালাম, ডাক্তারের কাছে গেছিলাম। তো সব কিছু কমপ্লিট করে চলে এসেছি আমার প্রাণের প্রিয় সান্তাহার শহরে। বাসায় এসেছি অনেক দিনই হলো, কিন্তু বাহিরে একদমই বের হওয়া হয়নি, কারণটা আমার শরীর একদমই ভালো ছিল না। তো এই তো সান্তাহার সেই আবার আগের মতোই সবকিছু শুরু হয়ে গেছে, আগের মতনই বেচা কেনা থেকে শুরু করে দোকানপাট সবকিছু। একদিন পর এসে দেখলাম ভালোই লাগলো। আর এটা ছিল আমার রাজশাহী থেকে আসার সময়কার ভিডিও, শরীর দেখে হয়তো বা বোঝাই যাচ্ছে আমি কত পরিমাণ শিখছিলাম। কোনোভাবে শুধু বাসায় এসেছি, বাসায় আসার পর থেকে এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন খুবই তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর আপনাদের মাঝে আবারও ফিরে চলে আসি। আপনারা সবাই দোয়া করবেন। আর আজকের ব্লগটা এতদূর পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।